আস্তে করে সাউন্ডটা কম করে আপনাদের যে বিষয়টা দেখাবো। এই যে বাচ্চাটা শুয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা দেখুন দানা ঝুলিয়ে দিয়েছে। এই বাচ্চাটা ঘুমাচ্ছে, দেখুন দানা ঝুলিয়ে দিয়েছে। এবং বেশ কিছু বাচ্চা এখানে চিক 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 করে জোরে 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 চিল্লাচ্ছে। তো সেই বিষয়ে কথা বলবো। আর এই যে বাচ্চাগুলো দেখুন, এদের কিন্তু কোনো ইলেকট্রিক সোর্স দেওয়া নেই, এদের ব্রুডিং মোটামুটি হয়ে গেছে। তো আজকে হচ্ছে দিনটা 11ই মার্চ। আর আমার পোশাক দেখে বুঝতে পারছেন যে এখন রাতের সময় ঠান্ডা পড়ছে, দিনের বেলায় প্রচণ্ড গরম। প্রত্যেকে জানেন বর্তমানের সময় এখন যে সমস্যা করছে, দিনের বেলাতে খুব গরম, রাতের বেলায় খুব ঠান্ডা। তো এই পরিস্থিতিতে এদের এই ব্রুডিং চলছে, মানে ব্রুডিং এদের হিট সোর্স নেই, কিন্তু একটা গণ্ডির মধ্যে রয়েছে। তো আজকে আমার মূল যে বলার উদ্দেশ্য, অনেকে বলেন যে বেশি বকে। এই দেখুন, এই হচ্ছে মলদারে মল আটকে রয়েছে, বাকি বাচ্চাগুলো কিন্তু সব অ্যাক্টিভিটি আছে, একদম সুস্থ সবল। এখানে 38টা বাচ্চা ছিল, 38টা বাচ্চা আছে। এই বাচ্চাটাকে পরিষ্কার করে দেবো, মেডিসিন চালাবো, এটাও ঠিক হয়ে যাবে। আর মেডিসিনকে আদতেও চালাতে হবে না সেই বিষয়ে কথা বলবো। এই বাচ্চাটাকে আগে বাইরের দিকে রেখে দিই। তো সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো যে জোরে জোরে মানে চিৎকার করছে, চিল্লাচ্ছে, তার কারণটা কি? তার কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। অযথা কেউ বলবেন না যে বেশি বকে, বাবা তুই এদিকে যাস না, দাঁড়া তোকে ঠিক করছি। সেটা হচ্ছে এই বাচ্চাগুলো সবই ঠিক আছে, মল যে আটকে যাচ্ছে এটা কক্সিডিওসিসের একটা সমস্যা হচ্ছে। এখানে ইকোলাইয়ের কোনো সমস্যা নেই, ইকোলাইয়ের সিমটম নেই, কারণ আমার জলটা একদম ফ্রেশ কিওর জল আর ভালো মানের জল, ঠিক আছে। এখানে ওই ধরনের জলের থেকে কোনো সমস্যা আসছে না, মেনলি আসছে কক্সিডিওসিস। আর এই কক্সিডিওসিস সমস্যাটা কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে, মানে আমি যত ভালো ট্রিটমেন্টই করি না কেন, যত ভালো কেয়ার করি না কেন, এই বাচ্চার ক্ষেত্রে কক্সিডিওসিস আমি দেখেছি, মানে পুরোপুরি না আসলেও কিছুটা প্রকোপ দেখা যায়, ঠিক আছে। আর এখন কিন্তু এদের বাল্ব যদি আমি সরিয়েও রাখি তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। আজকে হচ্ছে সোমবার টু সোমবার, 1 সপ্তাহ বয়স, রাইট 1 সপ্তাহ বয়স। এই বাচ্চাটা শুক্রবারে একজন নিয়ে নেবে, সেভাবে কথাবার্তা বলা রয়েছে। তো এইটুকুনি দেখানোর যে কক্সিডিওসিস এখন যেহেতু একটা ভাব এসছে, তাহলে আমি খুব হেভি মেডিসিন দেবো না, এখন জাস্ট দোয়া প্রেম দিয়ে দেবো। আশা করি 1 থেকে 2 দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে আর ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে পরিস্থিতি। অনেকে বলেন বেশি বকে, বেশি বকা নয়, এই ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলো করতে পারি বলেই কিন্তু আপনাদের জানাতে পারি। আর আপনারা আশা করি খানিকটা হলেও উপকৃত হন। অনেকে বা হন না, সবার ক্ষেত্রে যে একদম সেই মন্ত্রের মতো কাজে লাগবে সেটাও নয়। তারপরে যে বিষয়টা দেখানো, দেখুন এইখানে যে বিষয়টা দেখানো, সেটা হচ্ছে যে আগের দিন যে আমার বাড়িতে এসেছিলেন, যে বাচ্চাগুলো নেবে আর কি, তিনি বলছে দাদা তোমার এখানে তো কাঠের গুঁড়ো নেই। আচ্ছা, এই যে মেঝে, আমার এই মেঝেতে কিন্তু কাঠের গুঁড়ো নেই, এইখানের মেঝেতে কিন্তু কাঠের গুঁড়ো নেই, অথচ কাঠের গুঁড়ো কিন্তু আমার রেডি আছে। এই দেখুন, এগুলো হচ্ছে সব কাঠের গুঁড়ো, ঠিক আছে। তো কাঠের গুঁড়ো আমি নেই বলা ভুল, সেটা হচ্ছে ওনাকে আমি বললাম যে আমি কী করি সেটা তোমার দেখতে হবে না, তুমি কিভাবে ম্যানেজমেন্ট করো সেটা দেখো। এইখানটাতে আমার মানে উপরের ফ্লোর, নিচের থেকে উপরের ফ্লোর, আর এইখানে সারাদিন রৌদ্র পড়ে, শুষ্ক ওয়েদার, কাঠের গুঁড়ো আমার এখন এই গরমের সময় এইখানে ইউজ করা যাবে না। তার কারণ হচ্ছে এখানে লেটার কিন্তু আমার কোনো ভেজা নেই, লেটার কিন্তু একদম চকচকে শুকনো, খটখটে শুকনো, একদম খটখটে শুকনো লেটার কিন্তু। কাঠের গুঁড়ো যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু পা দিয়ে হাসড়াবে, ধুলো উঠবে, এবং সেই ডাস্ট কিন্তু এদের ধীরে ধীরে শেয়ার দিয়ে যাবে। আরেকটা বড় সমস্যা ফার্মে, দেখুন এইটা প্রত্যেকের ক্ষেত্রে হয় মনে হয়, এই যে ঝুলছে যে দড়িগুলো, এইগুলো কিন্তু ওরা ছিঁড়ে খেয়ে গলায় সুতো আটকে ফাঁসি হয়ে থাকে। এরকম করে অনেক মুরগি আমার মারা গেছে, এবং অনেকেরই কিন্তু যায়, বিশেষ করে মশারির সুতোগুলো হলে কিন্তু বেশি সমস্যা হয়ে দাঁড়ায়। তো এইগুলো একটু ঠিকঠাক রাখবেন। আর এখনও দেখছেন 100 ওয়াটের বাল্ব জ্বলছে, এখানে একটা, ওর মধ্যে রয়েছে 2টো। তো এখন কিন্তু গরম হালকা হালকা লাগছে, কিন্তু মোটামুটি মাঝরাতের থেকে প্রচণ্ড কড়া পরিমাণে শীত পড়বে, যার কারণে এখনও পর্দা কিন্তু আমি ফেলিনি। তো এই পর্দা শোয়ার আগে ফেলা হবে। আর ওইদিকে বাচ্চাগুলোর যে সমস্যাটার জন্য আপনাদের মূল ভিডিওয়ে আসা, সেটা হচ্ছে যে এই কক্সিডিওসিসের সমস্যার জন্য ওদের পেটে কিন্তু প্রচণ্ড ব্যথা করে, ঠিক আছে। যা পায়খানাটা বেরোতে পারে না ঠিকমতো, যার জন্য প্রচণ্ড ব্যথা করে, আর তার থেকে কিন্তু ওরা চিৎকার করতে থাকে। দেখুন অনবরত চিৎকার করে যাবে, যেগুলোর এরকম পায়খানা আটকে যায় তারা কিন্তু অনবরত চিৎকার করতে থাকবে, কারণ পায়খানা আটকে যায়। আমাদের যেরকম আমাদের বাচ্চারা যাদের পায়খানা আটকে যায় তাদেরও কিন্তু এরকম অবস্থাটা হয়। এই দেখুন এই বাচ্চাটা,
এই একটা রেখেছি এখানে, আর এই একটা দেখুন। ম্যাক্সিমাম বাচ্চার কিন্তু এখন এই সমস্যা হচ্ছে। তো ব্যাস চিন্তার কোনো কারণ নেই, এতে কিন্তু হট করে আপনার বাচ্চা মারা যাবে না। এরা কি করবে, প্রচণ্ড পেটে ব্যথা করে, পায়খানাটা ক্লিয়ার হয় না বলে কষ্ট পায় এবং খায় কম, ধীরে ধীরে শুকিয়ে মারা যায়, সময় নেবে। এবার আপনি যদি আপনার নজরে আসে এই জায়গাটা পরিষ্কার করে দিন, ভালো মেডিসিন চালিয়ে দিন, যেরকম অ্যাম্প্রেলিয়াম রয়েছে, সুপারকক্স রয়েছে, ডুয়াপ্রিম রয়েছে, অরিপ্রিম রয়েছে, অরিপ্রিম ভেট রয়েছে, এভিপ্রিম রয়েছে, এই সমস্ত মেডিসিনগুলো দিয়ে দিলে মোটামুটি কিন্তু ঠিক হয়ে যায়। আর যদি সম্ভব হয় লিটারটা পরিবর্তন করে দিন। তার লিটারটা আমি এখন পরিবর্তন করছি না, আমার এই দুটো একটা লটে এরকম হয়েছে, আশা করি অসুবিধা হবে না। তো এই চেঞ্জ করব, করে মোটামুটি আমি এখন ওষুধ চালিয়ে দেবো। আর এই লটের মধ্যে সবাই সুস্থ আছে, শুধু এই বাচ্চাটা একটু দেখছি হালকা ছিপ, কিন্তু এটা মরবে না, এখানে কোনো বাচ্চা আর মরবে না, কোনো সমস্যা নেই। তো এইগুলো বিক্রি হয়ে গেছে, এগুলো শুক্রবারে বিক্রি হয়ে যাবে, বিক্রি অলরেডি হয়ে গেছে, জাস্ট এসে নিয়ে যাবে, এইগুলো নিয়ে যাবে। আচ্ছা, অনেকে ফোন করে বলেন দাদা অমুক বাচ্চা বা অমুক জিনিসটা কোথায় পাওয়া যাবে বলুন তো, আমার এতগুলো দরকার, আমার খুব প্রয়োজন, মানে আমার লোকেশনে হোক বা তার লোকেশনে হোক, কোথায় পাওয়া যাবে সেটা একটু বলুন। তো দেখুন, আমার সেরকমভাবে কোনো জানকারি নেই বা কোথায় পাওয়া যায় সেরকমভাবে নেই, আমাদের যেটুকুনি যোগাযোগ আছে আমরা আনি, আমরা টুকটাক করে ব্যবসা করি, সেরকম বড় লেভেলে কোনো ব্যবসাদার না। হ্যাঁ, আমি এইটা বলতে পারি যে খামার করতে গেলে যে যে ধরনের সমস্যাগুলো ফেস আমাদের করতে হয়, সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান দেওয়ার আমি চেষ্টা করি, মানে আমার তরফ থেকে। আমি যে বিশাল কিছু জানি তাই নয়, আবার যে একেবারে কিছু জানি না তাও নয়। নিত্য কাজ করছি, কন্টিনিউয়াসলি কাজ করার প্রেক্ষিতে যে ছোট ছোট জ্ঞান সঞ্চয় করতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরা, ব্যাস এইটুকুই। যদি কারো কোনো বাচ্চা টাচ্চার প্রয়োজন হয় বলবেন যে দাদা বাচ্চা টাচ্চা পাওয়া যাবে কিনা, হ্যান ত্যান এগুলো জানাবেন, ঠিক আছে। আর কোথায় কার কাছ থেকে কোন ডিলার থেকে আসে এইগুলো আমার মনে হয় যে কোনো ব্যবসাদারই বলবে না, এগুলো সিক্রেট থাকে, কারণ তার নিজের ব্যবসার ক্ষেত্রে এটা সিক্রেট রাখতে হয়। এইটুকুনি বলার ছিল।